আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আমি প্রথমেই বলে দেই, আমার ভিডিওটা দেখার আগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর যেভাবে আমার পাশে আপনারা আছেন, সব সময় আমার পাশে থাকুন। আমি যাতে ছোট্ট চ্যানেলটাকে বড় করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমাদের বিক্রমপুরের ভাষায় এটা হলো কলই শাক। এই শাকটাকে একদম বটি দিয়ে কুচি কুচি করে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এরপর এটাকে কিভাবে রান্না করি দেখিয়ে দেব। আর রান্না করব ইলিশ পাতুরি। আমি লাউ পাতা দিয়ে ইলিশ পাতুরি করব, দেখাবো আপনাদেরকে এই রেসিপিটা আমি কিভাবে করি। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। শীতের এই ইলিশ পাতুরি আর কলই শাক কে না পছন্দ করে? আমি তো ভীষণ পছন্দ করি। আমি তো ইলিশ প্রিয়, ইলিশ লাভার। ইলিশ খেতে আমার ভীষণ ভালো লাগে। এখন আমি ইলিশটাকে চিনিকে পানি জমিয়ে রেখেছি, ভিজিয়ে রাখলাম। আর একটু পানি দিয়ে দিই। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন আর পাশেই থাকুন। আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সাদা সরিষা আর সামান্য কালো সরিষাটা নিয়েছি। আমি কালো সরিষাটা ঝাঁজটা একটু নিতে পারি না, এই জন্য সাদাটার পরিমাণ বেশি নিয়েছি। আর নিয়েছি এই 2 চিমটো পেঁয়াজ, 1 চিমটি আদা বলতে পারেন, আর 2 কোষ রসুন, আর 5টি কাঁচামরিচ নিয়েছি। এখন আমি একসঙ্গে বেটে নিব। এখন আমি মাছে তো লবণ দিয়ে রেখেছিলাম, এখন সামান্য একটু লবণ দিব। লবণ দেওয়া মাছটা আমি ধুয়ে নিয়েছি, কারণ ওতে রক্ত উঠেছিল, তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমার 2 পিস মাছই যথেষ্ট, আমি একা খাবো। মাছের মধ্যে হলুদ আর মরিচ মাখিয়ে নিব। ডিমটাও সাথে দিয়ে দিয়েছি। ডিমটা ছুটে গিয়েছে, কিন্তু আমি লাগিয়ে রাখলাম। ইলিশ মাছের সব সময় 1 ঘন্টা আধা ঘন্টা আগে ধোয়ার পরে লবণ মাখিয়ে রাখলে ওই মাছের ভিতরে লবণ ঢুকে খেতেও সুস্বাদু হয়, ভালো লাগে। এখন আমি মাছের মধ্যে সরিষা আর সরিষার তেল দিয়ে দিব। এই তো, তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়েছি আমার সরিষা মিক্স করা। এখন আমি পাতাটা রেডি করে নেব আর মুড়িয়ে নেব ইলিশ পাতুরি। এখন আমি এই যে পাতার মধ্যে যে বুটাটা আছে এটা কেটে দিলাম। আমার 2টি করে পাতা লাগবে। এই তো, বিসমিল্লাহির রহমানির রহিম।
সরিষাটুকু একটার ভাগে যা এসেছে দিয়ে দিলাম। এখন উপর থেকে আরেকটু তেল দিয়ে দিব। আমি সুতা পেঁচাবো না, এখানে আমি শাসলিক কাঠিটা দিয়ে দিব। এই তো এই যে আমার হয়ে গিয়েছে একটি পাতুরি মোড়ানো। কিভাবে স্টিম করি সেটাও দেখিয়ে দিব। আমার পাতায় মোড়ানো হয়ে গিয়েছে। এই যে আমি এভাবে কাঠি দিয়ে, ছাঁচলিক কাঠি দিয়ে আটকিয়ে দিয়েছি। আমি সুতা ব্যবহার করিনি। এখন দেখিয়ে দিই কিভাবে গরম পানিতে আমি এটাকে ভাপে দেই। এখন হয়ে গিয়েছে, আমি জালটা ধীরে ধীরে দেব যাতে পাতার মধ্যে পানিটা না ধরতে পারে। এখন একটা একটা করে দিয়ে দিব। তাহলে যদি কারো কাছে আমার এই ইলিশ পাতুরি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। কলই শাক রান্না করতে আমার লাগবে রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ আর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ। এখন এখানে আমি শাকের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ মিক্স করে দেব। আর দিয়ে দিই তেল। এখানে আদা কুচি দিয়ে দিব আর রসুন, সামান্য পরিমাণ পেঁয়াজ রেখেছি ওটা দিয়ে দিলাম। এদিকে ইলিশ পাতুরি হচ্ছে, জাল কমিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি শাকটা দিয়ে দিব। আদা কুচিটা অবশ্যই এই শাকের মধ্যে দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। এই শাকটা বসিয়ে অনেকক্ষণ হিট দিতে হয় না, দ্রুতই হয়ে যায় নাড়াচাড়ার মধ্যে। এখন শাকটাকে দিয়ে দিই। একটু আদার একটা ফ্লেভার আসতেছে। দিয়ে দিব লবণ। এটা ঢাকারও প্রয়োজন নেই, ঢাকতে হবে না, এমনি কাপে কাপে হয়ে যাবে। এই তো হয়ে গিয়েছে আমার শাক। এই নাড়াচাড়ার মধ্যে আমি ঢাকিও নিই। বাস, এখন চুলাটা বন্ধ করে দিব। আর এটা পাতলা রাখা যাবে না, তাহলে লাল হয়ে যাবে, এই সবুজটা থাকবে না। আমি এক্ষুনি ঢেলে, এখন আমি পাতুরিটাকে উল্টিয়ে দিব। একদম ধীরে ধীরে দিয়েছিলাম।
সরিষার যে একটা ফ্লেভার সেটা চলে আসছে। মনে হয় হাত দিয়ে উল্টিয়ে দিলে ভালো হবে। এই তো এখন চুলাটাকে বন্ধ করে দিব। আর এইদিকে এই চুলাটা জ্বালিয়ে আমি একটু সরিষার তেলে ফ্রাই করে নিব। হালকা তেলেই হয়ে যাবে, এটা ডুবা তেল দেওয়ার দরকার নেই। এখনই খেতে ইচ্ছে করছে, খুবই লোভনীয়। আর লোভনীয় কিছু খাবার যদি খেতে হয় তাহলে তো একটু কষ্ট করতেই হবে। আমি চুলার জালটা নিভিয়ে দিয়েছি, এই শব্দ হবে তাই এটা আমি হাত দিয়ে দিই। হতে থাকে, এখন ঢাকা দিয়ে এখন উল্টিয়ে দিব। এই তো কেমন হয়েছে বলুন তো? আমার কাছে তো খুব ইয়াম্মি লাগছে, অনেক ইয়াম্মি ইয়াম্মি রেসিপি। হয়ে গিয়েছে ইলিশ পাতুরি, দেখুন কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই কমেন্ট আমাকে জানাবেন। আর রান্না করে নিয়েছি কলই শাক। তাহলে আজকের মতো এখানেই রাখি। আল্লাহ হাফেজ।